আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবারও 5টি হোম ট্রিক্স নিয়ে চলে এসেছি। আজকের টিপসগুলো কিন্তু খুবই কার্যকরী। কিছু কিছু সময় আমরা অসুবিধা করেই কাজ করি, আমাদের এর বিকল্প যে কোনো ব্যবস্থা থাকতে পারে এরকম বিষয়টা মাথায় আসে না। তো তেমনই আমি 5টি টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনাদের সময় এবং খরচ কিন্তু দুটোই বাঁচিয়ে দিবে। পাশাপাশি এই টিপসগুলো জানা থাকলে আমাদের অনেক সময় কিন্তু যে সমস্যাগুলো পড়ে থাকি সেই সমস্যাগুলো আমরা নিজেরাই সমাধান করে নিতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা লাইক ফলো করে দিবেন। তো চলুন আজকের টিপসগুলো কি দেখে নেওয়া যাক। টিপস নাম্বার 1, আমরা যখন কোনো কিছু কিনি তখন কিন্তু এরকম নেটের ব্যাগ দিয়ে দেয়। তো নেটের ব্যাগগুলো আমরা বিভিন্ন কাজে লাগিয়ে থাকি। তো আজকে আমি এমন একটি ইউনিক টিপস আপনাদের সাথে শেয়ার করছি, এখন পর্যন্ত ইউটিউবে হয়তো কেউ করেনি। তো দেখুন, এখানে নেটের ব্যাগ কিন্তু 2 থেকে 3 ধরনের থাকে। এটা হচ্ছে অনেক মোটা মোটা, আর এগুলো কিন্তু খুবই হার্ড। আর হাতে যেটা আছে সেগুলোর নেটটা চিকন, কিন্তু এটাও খুবই হার্ড। আর কিছু কিছু থাকে খুবই সফট। দেখুন, এগুলো কিন্তু অনেকটা সফট। তো এরকম বিভিন্ন নেটের ব্যাগ কিন্তু আমরা বাজার থেকে পেয়ে থাকি। তো এই নেটের ব্যাগগুলো আমরা গুছিয়ে রাখি, আমরা এটা দিয়ে কিন্তু অনেক কিছু ক্লিন করে থাকি। তো এমনই একটি টিপস আপনাদের দিচ্ছি। দেখুন, এখানে আমি প্রথমে একটি নেটের ব্যাগ নিয়ে নিলাম। আর সব নেটের ব্যাগগুলো কিন্তু একই নিতে হবে বা সফট নিতে হবে। তো এখানে আমি পরপর 5টি নেটের ব্যাগ এভাবে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দেওয়ার পরে আমি এটা ডাবল করে একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই সাইড থেকে আমি এভাবে কুচি কুচি করে এভাবে হাতের সাহায্যে এটা জড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে একটা মোটা সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। আপনারা এটা ইলাস্টিক দিয়েও বেঁধে দিতে পারেন। আমি একটি মোটা সুতা দিয়ে বেঁধে দিচ্ছি এভাবে, দেখুন। আর এই বাঁধনটা কিন্তু খুব টাইট করে দিতে হবে যেন লুজ না হয়ে যায়। এভাবে 2 থেকে 3 বার আমি পেঁচিয়ে নিয়ে খুব শক্ত করে এটা বেঁধে দিয়েছি। তো এভাবে বেঁধে নেওয়ার পরে আমি এই যে 2 সুতা তার মাথায়ও একটি গিট দিয়ে নিব, ঠিক এই জায়গাটাই। তারপরে আমি এইখানে যে জোড়া লেগে আছে ভাঁজ দিয়েছিলাম, তো সেটা আমি কেচি দিয়ে আলাদা করে দিচ্ছি কেটে। দেখুন, এইভাবে আমি আলাদা করে দিচ্ছি। দেওয়ার পরে এটা একটি ফুল মতো হয়ে গেল এবং আমি চারপাশটা এভাবে সাইজ করে দিচ্ছি, তাহলে এটা দেখতে আরও সুন্দর হয়ে যাবে। এটা কি কাজে লাগাবেন জানলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। এটা তৈরি হয়ে গেল লোফা, অর্থাৎ আমরা গোসল করার সময় বা এমনিতে যখন হাত পা ঘষা মাজা করি বা হাত পা ডলি তখন কিন্তু যে লোফাটা ব্যবহার করি তৈরি হয়ে গেল সেই লোফা। এটা কিন্তু খুবই ভালো কাজ দেয়। আমরা বাজার থেকে কিন্তু টাকা খরচ করে এটা কিনে থাকি, অনেক সময় দেখা যায় সেটা হারিয়ে যায় বা খুঁজে পাচ্ছি না বা পুরনো হয়ে গেছে। তখন কিন্তু চটজলদি আমরা সফট নেটের ব্যাগগুলো দিয়ে এটা বানিয়ে নিতে পারি। চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে। আমরা যখন কোনো কিছু ক্লিন করি তখন হাতের ভিতরে যে মাজুনি নিয়ে ক্লিন করি মাজুনিটা কিন্তু জড়িয়ে যায়। সেক্ষেত্রে আমরা একটি টিপস ফলো করতে পারি। এখানে আমি পুরনো মোজা নিয়েছি, আর মোজার পরে একটি আমি স্ক্রাবার টাইপের একটা জিনিস নিয়ে নিলাম। এটা হচ্ছে টোয়ালি দিয়ে আমি কেটে বানিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু কোনো স্ক্রাবারও নিয়ে নিতে পারেন। তো যেহেতু এটা দিয়ে আমি টাইলস পরিষ্কার করবো, এখানে আমি শক্ত কিছু নিই নাই। এই টাওয়াল দিয়ে যেটা আমি বানিয়েছি সেটা এখানে লাগিয়ে নিচ্ছি। এটা এতটাই ভালো কাজ দেয়, আপনারা অল্প সময়ে অনেক বেশি জায়গা ক্লিন করতে পারবেন এটার মাধ্যমে। আর পুরনো মোজা তো আমাদের বাসার সবার বাসাতে অনেক থাকে। তো পুরনো মোজাও এভাবে আপনারা ফেলে না দিয়ে রেখে দিবেন। আর মোজার সাথে এভাবেই এরকম আপনারা স্ক্রাবার সেট করে নেবেন, অথবা টাওয়াল কেটে 4 ভাঁজ করে এভাবে সেট করে দিবেন। এটা দিয়ে যে এত সুন্দর ক্লিন হয় আপনাদের টাইলস থেকে শুরু করে সব কিছু। তো এভাবে দেওয়ার পরে আমি এটা হাতের ভিতরে পরিয়ে নিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি এটা দিয়ে আপনারা কিভাবে ক্লিন করবেন। এতে কিন্তু আপনাদের সময়টা অনেকটা বেঁচে যাবে। আপনারা নিজের আয়ত্তে কোনো কিছু খুব সহজে অল্প সময়ে ক্লিন করে নিতে পারবেন। এখন আমি হাতের ভিতরে পরিয়ে নিলাম এবং টাইলসে আমি স্প্রে করে আপনাদের মুছে দেখাচ্ছি এটা কত চটজলদি মোছা হয়, এবং আপনার হাতের আয়ত্তের ভিতরে কিন্তু এই মোছামুছির কাজটাও সেরে নিতে পারবেন। দেখুন, আমি টাইলসে সামান্য একটু লিকুইড স্প্রে করে নিলাম। এবার
এটা দিয়ে মুছে আপনাদের দেখাচ্ছি কত দ্রুত এবং খুবই সফটভাবে, খুবই সুন্দরভাবে অনেকটা জায়গা দ্রুত ক্লিন করে নেওয়া সম্ভব হয় এটা দিয়ে। চলে যাচ্ছি তৃতীয় নাম্বার টিপসে। এরকমভাবে আমরা যখন কোনো কসমেটিক্স বা তেল, পারফিউম রেখে দিই তখন আমাদের একটি একটি করে সরিয়ে এগুলো মুছতে হয়, তো সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়া তেলের বোতল বা যে কোনো অলিভ অয়েল এটা গা দিয়ে গড়ে পড়তে থাকে, সেক্ষেত্রে কিন্তু জায়গাটাও নোংরা হয়। তাই আমরা যদি এরকম ট্রে বা অন্যান্য কোনো বোল ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমরা যখনই এটা মুছবো সরাসরি এটা একবার একটু টেনে নিয়ে সেই জায়গাটা মুছে আবার সরিয়ে এটা রাখতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমাদের সময়টা বেঁচে যাবে। আমরা একটি একটি করে সরিয়ে সরিয়ে মুছতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। দেখুন এভাবেই ট্রেটা একটু টেনে নিচ্ছি এবং এই জায়গাটা মুছে দিচ্ছি। মেডিসিনের বক্সগুলোতে আমরা যখন মেডিসিন রাখি তখন কিন্তু সব মেডিসিন প্রতিদিন লাগে না। কিছু কিছু মেডিসিন আছে প্রতিদিন খাওয়া লাগে, আবার কিছু কিছু মেডিসিন আছে সপ্তাহে একটি খাওয়া লাগে বা দুটো খাওয়া লাগে। আবার অনেক সময় বেশি করে মেডিসিন কিনেও নিয়ে আসি। তো আমরা মাঝখানে যদি এরকম একটি মোটা কাগজ দিয়ে সেপারেট করে নিই এবং মেডিসিনগুলো আলাদা আলাদা করে রাখি, প্রতিদিন খাওয়ার মেডিসিনগুলো এক সাইডে এবং মাঝে মাঝে খেতে হয় সেটা এক সাইডে, তাহলে কেমন হয়? এতে কিন্তু খোঁজাখুঁজির ঝামেলা থেকে বাঁচা যায়। চলে যাচ্ছি লাস্ট টিপসে। আমি এখানে একটি 5 লিটারের পানির বোতল নিয়ে নিয়েছি এবং উপরের এই লেবেলটা আমি খুলে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা খুলে নিতেও পারে আবার নাও নিতে পারেন। এখন আমি মুখ থেকে এই অংশটা কেটে নিচ্ছি। এখানে কোনো নির্দিষ্ট মাপ নেই, তবে মুখের অংশ থেকে কিছুটা আপনারা এভাবেই কেটে নেবেন। দেখুন এরকম হয়ে গেল। আর কিছুটা অংশ আমি লাগিয়ে রেখেছি, এটা কিন্তু একেবারে কেটে ফেলিনি। আপনারা দেখে বুঝতে পারছেন কিছুটা এখানে লাগানো আছে। কিন্তু এখন এটা দিয়ে কি করবেন? আমরা কিন্তু সব সময় সব কিছু কাজে লাগাই এমন না। আমাদের বাসায় এমন এমন স্পুন আছে বা এমন কিছু জিনিস আছে আমাদের মাঝে মাঝে কাজে লাগে। সেক্ষেত্রে এগুলো কিন্তু আমরা যে স্পুন হোল্ডার আছে সেখানে রেখে দিলে পোকামাকড়, তেলাপোকা এখানে মুখ দেয় বা ঘুরে বেড়ায়, ধুলাবালি পড়ে, তা থেকে রক্ষা পেতে আমরা যদি এরকম পানির বোতল অথবা তেলের বোতল কেটে এগুলো এখানে রাখতে পারি তাহলে কিন্তু এগুলো সেফ থাকলো। সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই ধুলাবালি পড়লে আর কষ্ট করে এগুলো পরিষ্কার করা লাগবে না। তো এরকম ইউজ অন থ্রো এই বোতলগুলো কিন্তু আমরা এভাবেই কাজে লাগাতে পারি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা অর্গানাইজড হয়ে গেল। এই জিনিসটা আমরা এভাবে রেখে দিলে ধুলোবালি পড়বে না, কোনো পোকামাকড়ও কিন্তু মুখ দিতে পারবে না। পাশাপাশি আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই, আমরা এই কিচেনের জিনিসগুলো এভাবেই খোলা পড়ে থাকে, তো তখন আমরা এভাবেই কিন্তু রেখে দিতে পারি। তাছাড়া আমরা যখন এরকম যে স্পুনের সেটগুলো কিনি, দেখা যায় কাভারটা নষ্ট হয়ে যায়, তো তখন এগুলো কিন্তু ধুলাবালি পড়ে, ময়লা পড়ে, এগুলো তো আমাদের সব সময় লাগে না। আমরা এগুলো কিন্তু এভাবে এরকম বোতলের ভিতরে সেভ করে রাখতে পারি। তো এরকম সুন্দর সুন্দর টিপস পেতে আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি।